প্রথমত আমি বলতে চাই এই প্রশাসনের মানে প্রহসন আর কতদিন। আমরা যেখানে 55 নাম্বার ইনশিওর করার পরে উন্নত সাবজেক্টে ভর্তি হতে পারে নাই, সেখানে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী সম্পন্ন হওয়ার জন্য প্রত্যেকটা মানে তারা মাত্র 40 নম্বর ইনশিওর করে ভর্তি দিতে পারবে। তারা তাদের সন্তানদের নিয়ে কেন এত ইনসিকিউর ফিল করে? তারা কেন ইনসিকিউর ফিল করে? তাদের সন্তানদের প্রতি তাদের নিজস্ব আত্মবিশ্বাস নাই, আমার সন্তান নির্যোগ্যতায় ভর্তিতে একটা ভালো নাম্বার দিয়ে দিতে পারবে, ঠিক পাবে। তাদের যদি এইভাবে ভিক্ষাবৃত্তি আর কতদিন, বেজুর বৃত্তি আর কতদিন চলবে? কিন্তু আমাদের কাছে গতকাল লাভ থেকে এই যে মশা কামড় খাচ্ছি, তারপরে হচ্ছে আমাদের অবস্থা কি, শরীরের অবস্থা কি, আমাদের মেন্টাল অবস্থা কি, এটা জানার জন্য কিন্তু কোনো জায়গা আসে না। অথচ তারা স্লোগান দিচ্ছিল কি, রক্ত লাগলে রক্ত দিয়ে কষ্ট করে তাদের রক্ত দেওয়া শেষ, আমাদের রক্ত দেওয়া শেষ, আমরা আসি যতক্ষণ পর্যন্ত আপনারা শেষ না হবে আমাদের মধ্যে আমরা আসি, আমাদের মধ্যে আসলে কখনো ছিল না। আমরা সবসময় একজন শিক্ষার্থী, আমি একজন ছোট শিক্ষিত, আমার কোনো কেউ সেই রাজনীতি আমাদের দুজন সহযোদ্ধা ইতিমধ্যে অসুস্থ হয়েছে, তাদেরকে রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছে। একজন হচ্ছে এই রমজান ভাই, আমাদের আরেকজন হচ্ছে সহযোদ্ধা ইস্পাহানি, সাইদ ইস্পাহানি, সমাজ বিভাগ চতুর্থ শিক্ষাবর্ষে আমাদের একজন সহযোদ্ধা, সে অসুস্থ হয়েছে। আমরা পোষ্যকোটার বিরুদ্ধে অন্বেষণে বসেছি। গতকাল বিকাল 5টা থেকে আমাদের সিনিয়র ভাইরা বসেছে। আজকে সকালে আমি সহ আমার 3 ক্লাসমেট এখানে উপস্থিত হয়েছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার পোষ্যকোটার বিরুদ্ধে আমরা অবস্থান করেছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোনো প্রকার কোঠা থাকবে না, যেখানে সাধারণ শিক্ষার্থীরা 68.50 পেয়ে তার মূলত সাবজেক্টে ভর্তি হতে পারছে না। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রফেসর, লেকচারার এবং কর্মকর্তা কর্মচারীর সন্তানরা 40, 45, 42 পেয়ে ল ডিপার্টমেন্টে ভর্তি হচ্ছে। আমি যদি 23 শিক্ষাবর্ষের দিকে তাকাই, তাহলে দেখা যাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসরের একজন সন্তান যিনি 7,500 পজিশন থেকে ল ডিপার্টমেন্টে ভর্তি হচ্ছে, অথচ 24-23 শিক্ষাবর্ষে 70 বা 75 ডিপার্টমেন্ট থেকে কেউ লয়ে ভর্তি হতে পারেনি। সো এগুলো আসলেই কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বাংলাদেশের আপামর যে সাধারণ জনতা, তার সন্তানরা যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মেরিট থেকে ভর্তি হতে পারে, তাহলে কেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের সন্তানরা তাদের মেধা থেকে ভর্তি হতে পারে না? এটা আমাদের প্রশ্ন থাকবে, প্রশ্ন বাংলাদেশে কি বেকারের অভাব বেকারের, তো আমাদের জায়গা থেকে আমরা ক্লিয়ার। এইখান থেকে যদি মরেও যাই তারপরে তো লোক আসবে, এখন লোক আসছে না। করছিলাম 3 জন এসেছে 9 জন, এখানে একসময় 900 জন আসবে, তারপর 9000 জন আসবে। মরে গেলে আলহামদুলিল্লাহ। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।